রাজশাহী মহানগরীতে ৫ই আগস্টের পূর্ববর্তী সময়ে বিএনপি ও শিবিরকে ধরে দেওয়াই যার প্রধান কাজ ছিল, তাকে যখন ৫ই আগস্টে পিটিয়ে আহত করে ছাত্র জনতা, এরপর হঠাৎ করেই তিনি বনে যায় জুলাই যোদ্ধা। না 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 না, সেটা জুলাই যুদ্ধ না। এটা ঘটনা হলো কি, এটা জামাত বিএনপি দুজনা শ্রমিক মিলে, ঠিক আছে, ওই হলো ওকে মারধর করা হয়েছে। এটা হলো এখন আওয়ামী লীগ কোথায় থেকে আসবে? আওয়ামী লীগ তো সেখন তো ছিল না। আওয়ামী লীগ এখন কোথায় থেকে আসবে? বেকার এই পরিচয় দিলে তো হবে না। সে সে মায়ের খেয়েছিল কত তারিখে? মার খেয়েছিল ৫ই আগস্টে, এই 4:30 এই আসরের রাজনের নমাজ ভাঙ্গে সকলই। আচ্ছা, কোথায়? ওই জাহাজঘাটের মোড়ের সামনে যে বাইতুল মোকাররম মসজিদ আছে, হ্যাঁ। মসজিদের ওপরে অপর দিকে তাকে আঘাত করেছিল কারা? আজ আঘাত করেছিল যা ওই ছেলেপিলে, জামাতের ছেলেপিলেও ছিল, বিএনপির ছেলেপিলেও ছিল, সব হ্যাঁ, রাজি করে মানুষজনকে ধরাই টরাই দিত। সেই কারণের জন্য মানুষের আগেই করেছে। তাহলে সে জুলাই যোদ্ধা পরিচয় দেয়, সেটা সঠিক? না না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ বানোয়াট মিথ্যা কথা। আচ্ছা, তারপরে সে রাজশাহীর শীর্ষ সংবাদ নামে একটা পত্রিকা বের করেছে এবং পত্রিকা প্রকাশ করে। সেটার ঠিকানা তার ওই পত্রিকায় ঠিকানা দেওয়া আছে, প্রকাশক সম্পাদক সানোয়ার আলীর পত্রিকা অফিসের ঠিকানা আছে কাজলা। কাজলায় কি এই ধরনের কোনো অফিস আছে কিনা? না না না, কোনো অফিস নেই। আপনি কাজলার লোকাল বাসিন্দা? যে একবার লোকাল স্থানীয় বাসিন্দা আমি। তাতে আপনার বাড়ির পাশে সানোয়ার আরিফ? আমার বাড়ির কাছ থেকে 75 গজ মতন দূরে হবে। দূরে হবে? হ্যাঁ, তাহলে তার কোনো পত্রিকাও নাই? না না, তার কোনো পত্রিকা নাই। আমি এরকম ভাবো চিটবাট পাড়াই গেলে এরকম চলে। আমি জয়ধুর নামের এক লোকের সাথে প্রতারণা হয়েছিল, এই বিষয়টা একটু বলবেন? হ্যাঁ, এই বিষয়টা ওনার কাছ থেকে টাকা নিয়েছিল এবং ওর বিলাইন চেক দিয়েছিল এবং টাকা নিয়েছিল, টাকা ভিডিও করে সব কিছু করা ছিল। টাকা ওই যে গয়নে নিয়েছিল, আবার যে মানা ছিল মানা টাকা দিয়েছিল ওর হাতে, এরকম করে সব কিছু টাকা গয়নে টেনে নিয়েছে। ওর কাছে কাগজপত্রও সব কিছু আছে, সংসারের কাছে এখনও, ঠিক আছে, এবং ওর বিলাইন চেক আছে, ওর আইডি কার্ড আছে, ওর ছবি আছে। কত টাকা নিয়েছিল? 7 লক্ষ টাকা। তো জয়দুরের টাকাটা কি ফেরত দিয়েছে? না না, জয়দুরের টাকা কোনো ফেরত দেয়নি। কোর্টে এসে মামলা করেছিল, কোর্টের থেকে এখন রায় দিয়েছে কি ঘোষণা, যে ওই মারা গেছে তো ওই টাকা কাকে দিবে? তোর কি ছেলে পেলে নাই? হ্যাঁ, ও তো ছেলে পেলে আছে, ও তো ছেলে পেলের টাকাটা ভরে দিবে, যে সেটা কোনো টাকাটুকি দেয়নি। আচ্ছা, তাহলে আর এলাকাতে তার দৃশ্যমান কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা আয়ের উৎস এরকম কিছু আছে কি এলাকাতে? না, এরকম কোনো নাই। মানুষজন যদি ওকে জিজ্ঞেস করে, কেন আমি যদি বলে, তো বলে কি যে আগে আমি আর্মি ছিলাম, আর্মির থেকে বাদ দিয়েছিলাম, দেওয়ার পরে আর্মি থেকে বাদ দিয়েছে হলো কি এক চান্সে বলছে যে আমি ডাক্তার, দিয়ে ডাক্তারি করতে লাগলো। ডাক্তারি করতে লাগলে ওখানটাতে নকটিন ট্যাবলেট বিক্রি করতে লাগলো বড়ই থালার মোড়ে। আমরা ওখানটার থেকে তাড়াই দিলাম যখন এসে ওই শামসুলের মার্কেটে লাইলি কমিশনারের চেম্বারের সামনে এই ইয়োবা ট্যাবলেট নিয়ে মেলা গেলে ধরা পড়লো। ধরা পড়ার পরে ওখানটাতে র্যাবের কাছে ধরা পড়লো। ধরা পড়ার পরে ডিবি অফিসে ওখানটা থেকে নিয়ে গেলো। নিয়ে যাওয়ার পর থেকে ওখান থেকে চালান দিয়ে দিল। দেওয়ার পরে ওখানটা থেকে জেলও খেটেছে কিন্তু এই বিষয়ে, ঠিক আছে, এই বিষয়ে আর জেলও খেটেছে। তারপরে এখন আবার যদি জিজ্ঞেস করা হয় তো বলে কি যে আমি সাংবাদিক, সব জায়গাতে এই পরিচয় দেয়।